সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, ছেলেও ভালো আছে। ফোন করেছিল কালকে রাত্রে, আজকে এখনো ফোন করেনি। মেয়েও ভালো আছে। আর এই দেখো সকালের সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো ঠাকুরের কাজও হয়ে গেছে, গুরুদেবের নাম ঠাকুরের নাম সব হয়ে গেছে। এই দেখো, চলো এখন চা খাবো, রান্নাঘরে যাই। আদা দিয়ে লাল চা বানাতে বানাতে কথা বলছি তোমাদের সাথে। চা হয়ে গেছে। জল খেয়ে নি। চলো চা নিয়ে চলে এসেছি। দেখো চা নিয়ে চলে এসেছি। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা, আশীর্বাদ। আর কি বলবো, আজকে একটা নতুন দিন। আজকে কি বার বলো তো? আজকে 5 তারিখ, আজকে বুধবার। আমি এটা ভুলে যাই। তো যাই হোক, আমি চিন্তা করে রেখেছি। এই চা বানানোর সময় চিন্তা করছিলাম কি বার আজকে। যাই হোক, ছেলে আসার সময় হয়ে গেছে অনেক দিন। 24 তারিখে গেছে, আজকে তোমার কত? আজকে 5 তারিখ, অনেকগুলো দিন। তা ঠাকুরের কৃপাতে যদি ভালো ভালো বাড়ি আসে তাহলে নিশ্চিন্ত। একটা দুশ্চিন্তা তো থাকেই, এত দূরে গেছে আর আমি একা একা থেকে আমারও ভালো লাগছিল না। কয়েকটা দিনের জন্য হলে একটা কথা, এর আগে ভাই একটা জায়গায় এতগুলো দিন নয়, সব থেকে অনেক দিনের জন্য এইবারে বেশি, আর কি বেশি দিনের জন্য এইবারে গেছে। তো দিনগুলো কাটছিল না আমার। বাড়িতে থাকলে যত কাজকর্ম থাক না কেন, তাও মনে একটা শান্তি, একটা দুশ্চিন্তা, সবসময় একটা দুশ্চিন্তা। তার মধ্যে নিজের একা একা ঘরের মধ্যে ভালোও লাগে না। কালকেও ভিডিও করিনি, জানো তো। কি করবো ভিডিওর, কি রান্না দেবো? রান্নাই তো করিনি। পরশুদিন ওই কাঁচা কলার কোপ্তা করেছিলাম, ওইটা দিয়ে চালিয়ে দিয়েছি। একটুখানি ডাল আর ভাত করেছি। ভাত করেছি, আজকেও কতগুলো ভাত থেকে গেছে, খেতে ইচ্ছে করে না। ওই কাঁচা কলার কোপ্তা আর ডাল আর ছিল তোমার ওই যে ঝুড়ি ভাজার মতন আলু ভাজার প্যাকেট এনে দিয়ে গেছিলো ছেলে। ওই কোপ্তা, ডাল আর ওই ঝুড়ি ভাজার মতন আলু ভাজা দিয়ে আমার হয়ে গেছে। আমি কালকে কি রান্না করেছি? কিচ্ছু করিনি, শুধু ভাত করেছি। একটু ডাল করেছি, শশা ছিল, শশা দিয়ে একটু ডাল করেছি। এই রান্না করেছি কালকে। আজকে কি রান্না করব জানি না, তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা শুরু করলাম। ভিডিও না করলে ভালো লাগে না। কি বলবো বলো, যে প্রত্যেকদিন ভিডিও করছি, না দিলে মনটা খারাপ লাগে। এরকম আজকে ভিডিওটা করলাম না, এটা কেমন লাগে? তারপরে যারা ভিডিও দেখো তারাও তো আশা করো যে আমি ভিডিও ছাড়বো, তোমরা দেখবে। এইসব চিন্তা ভাবনা করে, যাক ছোট হোক যাই হোক, তাও আজকে করছি ভিডিওটা, কালকে করিনি। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা এই দেখো, আজকে চিড়ের পোলাও করবো। এই দেখো, চিড়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, ভেজাইনি, জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এই দেখো, এটা কাঠবাদাম, কিশমিশ, আলুটা একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি। এটা পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা। এই আনাজ কুটতে বসেছি। দেখো পটল কুটছি। পটলগুলো দেখো ছেলে কিনে দিয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে গেছে। আজকে পটল আলু দিয়ে একটা তরকারি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। পটল আলু দিয়ে একটা তরকারি করব, সঙ্গে থাকো। তারপর সাদা তেল দিচ্ছি। আলুটা একটু বয়েল করে রেখেছি, নুন দিয়ে আলুটা দিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়েছি। এবারে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিচ্ছি। একটু ভাজা হোক, তারপর চিড়েটা দেবো। কিশমিশটা একটু ভেজে নিচ্ছি, কালো কিশমিশ, সাদা কিশমিশ মেশানো। একটু আলুর সাথে ভেজে নিচ্ছি, এবারে চিড়েটা দিয়ে দেবো।
চিড়েটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু চিনি দেবো আর কাঠবাদামগুলো দিয়ে দেবো। কাঠবাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। চিনিটা দিয়ে দিচ্ছি, অল্প করেই দিলাম, আমি খুব একটা মিষ্টি খাই না। এবারে চিনিটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু দুধ চা বানিয়ে দুধ চা দিয়ে খাবো। শুকনো খাওয়া যাবে না, গলা আটকে যাবে। এটার সঙ্গে একটু তরকারি হলে ভালো হয়, শুকনো এই আলুর দম বলো, একটা ভিজে ভিজে তরকারি হলে সুবিধা হয়, এই জন্য একটু চা দিয়ে খাবো। একটু ঢাকা দিয়ে রেখি, পরে নামিয়ে দেবো। চাটা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর এই দেখো চিড়ের পোলাওটা নিয়েছি। চিড়ের পোলাওটা খাচ্ছি তোমাদের সামনে। এই দেখো ভালো হয়েছে। কি খাবো বলো? পাউরুটি, কালকে পরোটা খেয়েছি, পাউরুটি নেই, যাইও না আনিও না। পাউরুটি আমি খুব একটা পছন্দ করি না, না থাকলে খাই মুড়ি চিড়ে, তো চিড়েটা এইভাবে খাই। দইও পাতি না এখন, বাজারে যাই না, দুধও আনি না, পাতাও হয় না, এটা দিয়ে খাচ্ছি। ভালো হয়েছে খেতে। বন্ধুরা, তোমাদের একটা টিপস শেখাচ্ছি আজকে। দেখো, তোমরা যদি মসুর ডাল প্রেশার কুকারে করো তাহলে তো গলে ক্ষীর হয়ে যায়। তো এইভাবে একটু শুকনো কড়াইতে একটু এরকম করে ভেজে নেবে, মুগের ডালের মতো হালকা ভেজে নেবে, নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দেওয়ার দরকার নেই। আমি যেভাবে ভাপে বলেছি তোমাদের ওরকম করে করবে। তা আজকে আমি ডাল করব, তা ডাল মসুর ডাল করবে বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তা চলো দেখাচ্ছি। দেখো, ডালটা একটু হালকা ভেজে নিয়েছি, এবারে ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি, একবার ধুলেই হয়ে যাবে, আমরা তো ডাল না ধুয়ে খাই না। চলো এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো। চলো, ডালটা প্রেশার কুকারে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে সিটি দিব না, একটু ভাপে হবে, 10 মিনিট কি 15 মিনিট ভাপে হবে, তারপরে নামিয়ে ফোড়ন দেবো। দেখবে তোমরা। ডাল তো হচ্ছে, প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এবারে দেখো আলু পটল দিয়ে, আর ওই যে কী বলে কাঁচা কলার কোপ্তা করেছিলাম, সে অল্প ছিল বলেছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে ছোট ছোট বড়া বানিয়ে রেখে দিয়েছি, ওইটা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব। এই দেখো সব মশলা রেখেছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর এই যে একটু পেঁয়াজ বাটা, এটা দিয়ে করব। তো সঙ্গে থাকো। এবার আলুটা ছেড়ে দেবো। আলুটা অল্প ভেজে পটলটা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালের দেখো শোষো করে আওয়াজ হচ্ছে, কিছুক্ষণ পরে গ্যাসটা নিভিয়ে দিব, ডালটা সেদ্ধ হয়ে যাবে। চলো এটা নিভিয়ে দিচ্ছি, শোষো করে আওয়াজ হয়েছে, 10 মিনিট মতন নিভিয়ে দিচ্ছি। পরে ঠান্ডা হলে পরে বের করে দেখাবো তোমাদের। আর এই দেখো এটা ভাজা হচ্ছে। আর এর মধ্যে বলতে ভুলে গেছি, এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, আদা আর পেঁয়াজ বাটা, হলুদ নুন দেবো। এই দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবারে দেখো এর মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কা যা যা সব ছিল তার মধ্যে নুন আর হলুদ দিয়েছি। এবারে চলো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কষে দিচ্ছি, কষে নিয়ে ঝোল দিয়ে দেবো। মাখা মাখা হবে, ঝোল রাখবো। মশলা কষা হয়ে গেছে, একটু টমেটো কাঁচুর দিয়েছি, টমেটো কাঁচা। আর এই দেখো জল দিয়ে দিচ্ছি, একটু চিনি দেবো, দিয়ে বড়াগুলো দেবো। বড়াগুলো এখন দেবো না, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর সময় একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, ডালটা হয়ে গেছে, ডালটা দেখাচ্ছি তোমাদের। ডালের কাটা দিয়ে কাটা দিতে পারো, নাও দিতে পারো। আমি কাটা দিই না, এটাকে এখন একটু হলুদ দিয়ে, নুন তো দেওয়াই আছে, হলুদ দিয়ে ফোটাবো, ফুটিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, একটু কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো।
এবারে ডালটা ফুটলে নামিয়ে দেবো। এই দেখো আলু পটল দিয়ে বড়ার তরকারিটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এই দেখো ডালটা ফোড়ন দিয়েছি, তোমরা তো দেখেছো ডাল ফোড়ন দিয়েছি। এটা কালকে দেখো না ভাত রান্না করেছি থেকে গেছে, আমি আর কত ভাত খাবো, এই ভাতটা গরম করে নেবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম হাঁড়ি শুদ্ধ। তো এই রান্না হয়েছে আজকে। আর ওই আলুর ঝুড়ি ভাজা আছে, কালকে যে বলেছিলাম ছেলে এনে দিয়েছে, সেই ঝুড়ি ভাজা ডাল আর তরকারি, আর কি লাগে, অনেক কিছু হয়ে গেছে। তো এই সমস্ত যদি আমি না খাই ঘরের মধ্যে এগুলো নষ্ট হবে। এখনও পটল 4-5টা রয়েছে, আজকে কাটার পরেও রয়েছে, চাল কুমড়ো আছে, কাঁচা কলা আছে, দেখি কালকে আবার কি রান্না করি চিন্তা ভাবনা করব। আর ছেলে আসার আগে বাজারে যাব, মেজে নেবো। আর এই ধরো এই উনুনটা পরিষ্কার করব, গ্যাসের টেবিলটা পরিষ্কার করব, এই সমস্ত জায়গা সব পরিষ্কার করব লাইজল দিয়ে। উনুনটাও পরিষ্কার করব, করে টোরে বাসন কাটা মাজবো, মেজে চান করতে যাব, চান করে পুজো করব, পুজো করে আবার তোমাদের সঙ্গে আসছে, আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও। চলো খেতে বসেছি। বলছি আজকে ভাত রান্না করিনি, যে ভাতটা ছিল একটু গরম করে নিয়েছি, রাত্রে একটু প্রেশার কুকারে ভাত করে নেব। আমি যদি এখন ভাত করি তাহলে রাত্রে খেয়েও ভাত থেকে যাবে, ওই জন্য রাত্রেবেলা অল্প করে প্রেশার কুকারে করে নেব। আমি বুঝতে পারি না, রান্না করি থেকে যাচ্ছে, একবেলা রান্না করলে 2 বেলা 3 বেলা হয়ে যাচ্ছে, 3 বেলা হয়ে যাচ্ছে। মানে আজকে রান্না করলাম, আজকে 2 বেলা, কালকে 1 বেলা। বুঝতে পারছি না, একার জন্য ছেলের জন্য রান্না করি, দুজনে মিলে খাই, তখন ঠিকঠাক আছে, এখন বুঝতে পারছি না। আলু ঝুড়ি, ছেলে জানে যে আমি চলে গেলে আমি রান্নাবান্না ঠিকমতো করি না, ওই জন্য ঝুড়ি প্যাকেট এনে দিয়ে গেছে, বলছে তুমি যাই রান্না করো একটু ঝুড়ি নিয়ে নেবে, ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী করতে হয় জানো, সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে, সেই ঘন্টিটা টিপে দেবে, তারপরে অল বলে একটা লেখা আসবে ALL, ওইটা টিপে দেবে, অলটা টিপে দেবে, দেওয়ার পরে অল নোটিফিকেশন আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তা তোমরা একটু আমাকে সহযোগিতা করো, সঙ্গে থেকো। আর লাইক অবশ্যই করবে, লাইক করতে একদম ভুলো না। আর কালকে একটা অন্য ভিডিও নিয়ে, অন্য ভিডিওর সাথে আবার তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই।